আমরা যারা এখান থেকে মাহফিল শেষ হবে, আমরা তো সবাই নিজ নিজ পরিবারে ফিরে যাব। আমরা কি আমাদের পরিবারে যাওয়ার ঘরে যখন ঢুকবো তখন কি আমরা আমাদের আহাল পরিবারকে সালাম দেই? অনেকে দেয় না। ভাই জবাবটা সুন্দর দিয়েছেন। সবাই দেয় না তা না, অনেকেই দেয় না। মুষ্টিমেয় কয়েকজন দেয়। অনেকেই দেয় না কেন? বউরে সালাম দিতে লজ্জা। বউরি সালাম দেওয়া যায়, এটা কত বড় একটা গুনাহে কবিরা। বউরে সালাম দেবো। স্বামী স্ত্রী একজন আর একজনের পোশাক, আল্লাহ কোরআনে বলছেন না? এখানে তো লজ্জার কিছু থাকার কথা নয়। আর আপনি লজ্জা করতেছেন কি নিয়া? আল্লাহ নবী বলছেন, ইদা দাখালতাল বাইতা ফাসাল্লিম আলা আহলিক। তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন তোমার আহাল পরিবারকে সালাম দাও। আল্লাহ পাক এই সালামের জন্য খুশি হয়ে তোমার পরিবারটা বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যতবার ঘরে ঢুকবেন সালাম দিবেন, আল্লাহ শুধু বরকত দিতে থাকবে। এতে একবার সালামে কত হাজার টাকা খরচ হইতে পারে আনুমানিক। তা আপনি বিনামূল্যে ফিরি রসুলের একটা সুন্নাহ আদায় করে আপনি আপনার ঘরটা বরকত দিয়ে ভরবেন। এই জায়গায় এসে আপনার সব লজ্জা জমা হয়, যে কারণে আপনার ঘরে আল্লাহর রহমত ঢোকে না। এরপরে আল্লাহ নবী বলছেন, তুমি যদি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে ঢোকো তাহলে তোমার সাথে শয়তানও তোমার ঘরে ঢুকে, সেও তোমার ঘরে বসবাসের সুযোগ নাই। তাহলে আপনি বিসমিল্লাহ না বলে ঢুকলেন মানে শয়তানদের সাথে নিয়ে ঢুকলেন। কেন? আপনি ওই ঘর বান্ধার সময় 10টা খুঁটি শয়তান কিনে দিল, তা আপনি ওরা নিয়ে ঢুকলেন কেন? এখন টিনও তো কিনে দেয় নাই। একটা বেড়া লাগানোর ব্যাপারে ধৈর্য সহযোগিতাও করে নাই, যে আমি তো তোমার এই ঘরে তোমার সাথে থাকবে না, তো আমি বেড়ার এই মাথা ধরলাম, তুমি লোহা পিটাও। শয়তান এরকম কোনো সহযোগিতা করছে? তা আপনি সেই ঘরে শয়তানকে ঢুকতে দিবেন কেন? বিসমিল্লাহ বলে ঢুকবেন, শয়তান ঢুকবে না। সালাম দিবেন, ঘর বরকতপূর্ণ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই আমল যদি আমরা জারি রাখতাম, চালু রাখতাম, তাহলে একদিকে শয়তান ঢোকার সুযোগ পাইল না, আর একদিকে বরকত ঢুকলো। আমাদের সংসারে এখন যে পরিমাণ অশান্তি আছে এর 10 ভাগের 1 ভাগও থাকতো না। আমরা বিপরীতটা করতেছি। সালাম না দিয়ে বরকত ঢোকার সুযোগ দিচ্ছি না, আর বিসমিল্লাহ না বলে শয়তানের সাথে নিয়ে ঢুকতেছি। শয়তানরা বলতেছি যে ভাই শোন, সারাদিন রাস্তায় আমার সাথে তুই ঘুরলি, এখন তুই বাইরে থাকবি, আমি ঘরে ঢুকবো, জিনিসটা ভালো দেখায় না। এটা ইজ্জতের তো মান সম্মান আছে, তা তুই আয় আমার সাথে। আমি সালাম দেবো না, ভয় নেই। আল্লাহর বরকত আসলে তুই যে বেরোয় যাবি বরকতে বাড়ি খেয়ে, সে সুযোগ নেই। বরকত আসতে দিচ্ছি না, তুই আয় আমার সাথে। এইবার ও ঢুকে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগায়া, গ্যাঞ্জাম লাগায়া, অশান্তির পরে অশান্তি সৃষ্টি করে। স্বামী স্ত্রী বোন বুনিয়াদ হয় না, বনে না একজন আর একজনের সাথে, সন্তানের সাথে মা বাবার বনে না, মা বাবার সাথে সন্তানের বনে না। অশান্তির শেষ নাই, আল্লাহর বরকত ঢুকতে দেয় না। অশান্তি যখন একেবারে তীব্র আকার ধারণ করে তখন খালি পানির বোতল লইয়ে দৌড়ায় হুজুরদের, হুজুর তাড়াতাড়ি ফুদেন হুজুর ফুদেন, বিপদ মুসিবত। আপনি তো আপনার ঘরে বরকত ঢুকতে দিলেন না, আপনি হুজুর ফু দিয়া আপনার কয়দিনের বরকত গজব সরাবে। কথা কি বোঝেন আমার? আজকে থেকে, এখন একদম এই যে আজকে থেকে আমরা প্রত্যেকে ঘরে ঢোকার সময় আজকে থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যাবে কিনা? কেন যাবে না? যদি লজ্জা লাগে চোখ বুঝে দেবেন। তারপরেও আমি আল্লাহর বরকত নিয়ে আমার ঘরে ঢুকতে চাই। কথা কি বোঝা গেছে? এটা তো একটার কথা বললাম। এরকম যদি ধাপে ধাপে আল্লাহর দিকে জীবনটাকে অগ্রসর করার ঘাটে ঘাটে যদি একটু হাত দেই, তাহলে দেখবেন যে সমস্ত জায়গায় আমরা গলত করে বসে আছি। সমস্ত জায়গায় আমরা ঝামেলা করে ইসলামকে আমাদের ওই জায়গা থেকে, ওই আমলের জায়গা থেকে সরাই দিয়া আমরাই ওই জায়গাটা দুর্ভোগ ডেকে এনে আমরা নিজেরাই অশান্তি সৃষ্টি করতেছি। প্রিয় ভাই সব, আজকে যে ছেঁড়া ভাঙ্গা আলোচনাটুকু হলো, আল্লাহ তাআলা এই আলোচনার থেকে যেই শিক্ষাটুকু গ্রহণ করলে আমরা সবাই লাভবান হতে পারবো, জান্নাতি মানুষ হতে পারবো, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।